আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার থেকে। আমরা এই চ্যাপ্টার থেকে দ্বিঘাত সমীকরণের কিছু এক্সাম্পল সলভ করতেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আরও দুটো দ্বিঘাত সমীকরণের এক্সাম্পল সলভ করব। এরপরে আমরা চলে যাব হইতেছে ত্রিঘাত সমীকরণে। তাহলে শুরু করি। আমাদের এখানে প্রবলেমে কি বলছে যে এত সমীকরণের একটি মূল এত সমীকরণের একটি মূলের দ্বিগুণ হলে 2a ইকুয়ালস টু সি অথবা 2a প্লাস সি হোল স্কয়ার ইকুয়ালস টু 2b স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু বলে দিছে যে দ্বিতীয় সমীকরণের মূলের দ্বিগুণ, তাহলে আমরা ধরে নিই যে দ্বিতীয় সমীকরণের একটা মূল আমরা ধরে নিলাম আলফা। তাহলে প্রথম সমীকরণের একটা মূল কি হবে? প্রথম সমীকরণের মূল কি বলছে? দ্বিগুণ হবে দ্বিতীয় সমীকরণের মূলের, তাহলে এটা হবে 2 আলফা। তাহলে এই যে দ্বিতীয় সমীকরণটা আলফা দিয়ে সিদ্ধ হবে এবং প্রথম সমীকরণটা 2 আলফা দিয়ে সিদ্ধ হবে। তাহলে আমরা কি পাইতেছি প্রথম সমীকরণ থেকে? আমরা পাইতেছি হইতেছে এখানে এই যে 2 আলফা দিয়ে আমাদের এই ইকুয়েশনটা সিদ্ধ হবে। তার মানে আমরা এক্স এর জায়গায় 2 আলফা বসাবো। তাহলে এখানে পাবো হইতেছে a ইন্টু 2 আলফা হোল স্কোয়ার প্লাস বি ইন্টু 2 আলফা প্লাস সি ইকুয়ালস টু 0। এটাকে একটু সিম্পলিফাই করলে এটা আমরা পাবো হইতেছে 4a আলফা স্কোয়ার প্লাস 2b, এখানে এক্স হবে না, এখানে আলফা হবে, 2b আলফা প্লাস সি ইকুয়ালস টু 0। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার 2 নম্বর সমীকরণ আলফা দিয়ে সিদ্ধ হবে। তাহলে আবার আমরা বলতে পারি যে সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি প্লাস এ ইকুয়ালস টু 0। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা সলভ করব। 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন সলভ করব আমরা আর গুণন পদ্ধতিতে। তাহলে আর গুণন পদ্ধতির সূত্রানুসারে আমরা কি পাই? আর গুণনের সূত্রানুসারে আমরা পাই হইতেছে, এখানে আমরা জানি এখানে প্রথমে আসে, এখানে আমরা এক্স স্কোয়ারকে একটা চলক ধরে নিলাম আর আলফা স্কোয়ারকে একটা চলক ধরে নিলাম আর আলফাকে আরেকটা চলক ধরে নিলাম। তাহলে আমরা জানি এটাকে এইভাবে সাজাই। প্রথমে ফার্স্টের চলক ডিভাইডেড বাই ইকুয়ালস টু, তারপর হইতেছে সেকেন্ড চলক আলফা, এটা ইকুয়ালস টু, এরপরে আসে ধ্রুবপদ। আর নিচের এই ক্যালকুলেশনটা কেমন, যে আলফা স্কোয়ারের জন্য আমাদের ক্যালকুলেশনটা হবে আলফা স্কোয়ার বাদে বাকি দুইটার আর গুণন। কেমন? এই যে এখানে আলফার সহগ আছে 2b, এখানে আছে আমাদের এই ধ্রুবপদ আছে a, তাহলে 2b ইন্টু a, তাহলে 2ab মাইনাস এর অপরটা, তাহলে এই যে b এর সাথে c যাবে, তাহলে b ইন্টু c, তাহলে bc। আবার আলফার জন্য আলফার সহগ দ্বয় বাদ, এখানে আবার x লেখা হয়েছে, এটা হবে আলফা। আবার আলফার জন্য আলফার সহগ দ্বয় বাদ, এটা হবে হইতেছে এই যে ধ্রুবপদের গুণফল, ধ্রুবপদ, আর এখানে হবে আলফা স্কোয়ারের গুণফল, তাহলে সি ইন্টু সি মানে সি স্কোয়ার মাইনাস, তারপরে হবে হইতেছে এই যে 4a, এখানে a, তাহলে গুণ করলে হবে 4a স্কোয়ার। আর ধ্রুবপদের জন্য ধ্রুবপদ ভ্যানিশ, এখানে হবে 2b, 4a এর সাথে b গুণ হবে, তাহলে 4ab মাইনাস এখানে 2b এর সাথে c, তাহলে 2bc। এটা হচ্ছে আর গুণন পদ্ধতিতে আমরা পাই এটা। তারপর এখান থেকে আমরা জাস্ট ইকুয়েশনগুলো সলভ করবো। এখানে যেহেতু তিনটাই সাইড আছে, তাহলে আমরা যে কোনো দুইটা সাইড নিই। তাহলে প্রথমে আমরা এই যে আলফা স্কোয়ারের সাইড আর ধ্রুবপদের সাইডটা নিই। তাহলে এখন আমরা পাইতেছি যে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2ab মাইনাস বিসি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4ab মাইনাস 2bc। এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, এখান থেকে আলফা স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাইতেছি 2ab মাইনাস বিসি ডিভাইডেড বাই, এখান থেকে 2 কমন নিলে 2ab মাইনাস বিসি। তাহলে এটা কাটাকাটি করলে আমরা এটার ভ্যালু পাবো হইতেছে হাফ, মানে আলফা স্কোয়ারের ভ্যালু আমরা হাফ পাইতেছি। আমরা হইতেছে এক কাজ করি, আমরা এখন আবার এই আলফার সাইডটা নিই আর হইতেছে ধ্রুবপদের সাইডটা নিই। তাহলে এখানে দেওয়া আছে আলফা ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4ab মাইনাস 2bc। এটা গেল। তারপর এখান থেকে আমরা যদি লিখি যে আলফা ইকুয়ালস টু আমরা পাবো হইতেছে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ডিভাইডেড বাই 4ab মাইনাস 2bc। এখান থেকে যদি আমরা আলফা স্কোয়ার বের করি, সুতরাং আলফা স্কোয়ার মানে হোল স্কোয়ার করে দিতে হবে, তাহলে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ডিভাইডেড বাই 4ab মাইনাস 2bc, এর মাথায় আমরা হোল স্কোয়ার করব। এটা গেল।
এখন আলফা স্কোয়ার সমান সমান আমরা দুইটা ভ্যালু পেলাম না, এটা একটা ভ্যালু পেলাম আলফা স্কোয়ার, এটা একটা ভ্যালু পেলাম আলফা স্কোয়ার, তার মানে হাফ ইকুয়ালস টু এত হবে। তাহলে আমি সেইটাই লিখবো, এটা লিখলে আমার এই ক্যালকুলেশনটা চলে আসবে। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে বলতে পারি, প্রশ্ন মতে আমরা বলতে পারি যে 1c² - 4a² ডিভাইডেড বাই 4ab - 2bc হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ, কারণ দুইটাই আলফা স্কোয়ারের ভ্যালু। তাহলে এটাকে আমরা সলিউশন করব। তাহলে এটাকে আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিলে এখানে হইতেছে, বা স্কোয়ারটা দুইজনকে দিয়ে দিই, তাহলে এখানে হইতেছে সি, এখানে হইতেছে সি প্লাস, তো এখানে যদি a² - b² সূত্রটা প্রয়োগ করি, তাহলে c + 2a ইন্টু c - 2a, এটা হবে একটা। আর ওই যে উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিই, a² আর এখানে স্কোয়ার। তারপরে নিচে যদি আমরা 2b কমন নেই, তাহলে 2b কমন নিলে আমাদের এখানে থাকতেছে 2b যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে আমাদের a 2a মাইনাস এখানে থাকতেছে c। আর ওই যে উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার তো দুইজনেই পাবে, তাহলে এখানে স্কোয়ার করে দিলাম, আর এই 2b কে স্কোয়ার করে দিই, এই যে 2b কেও স্কোয়ার করে দিলাম, ইকুয়ালস টু হাফ, এটা গেল। তারপরে ইকুয়েশনটা যদি আমরা সামনে আগাই, তাহলে এখান থেকে আমরা পাবো হইতেছে c প্লাস টুয়াইস a আর হইতেছে 2a মাইনাস c এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এখান থেকে আমরা পাবো হইতেছে 4b², এখানে স্কোয়ারটা থাক, তারপরে এখানে পাবো হইতেছে আমরা 2a মাইনাস c হোল স্কোয়ার, এটা পাবো ইকুয়ালস টু হাফ। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখতে পারলাম? এখানে যেহেতু এটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারের সাথে আমরা যদি একটা মাইনাস কমন নিই, তাহলে আমাদের এখানে ইকুয়েশনের কোনো ইয়া হবে না, মানে ডিফারেন্স হবে না। তাহলে এইটা আমরা পাইলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হইতেছে যে উভয় পাশে তো 2 আছে, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট 2 দিয়ে 2 গুণ করে দিলে এখানে একটা 2 চলে আসবে। তাহলে আমি কাজ করি আর গুণ করে একসাথে লিখে দিই। এখানে আমরা পাবো হইতেছে c প্লাস টুয়াইস a হোল স্কোয়ার ইন্টু 2a মাইনাস c হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটার সাথে যদি এটা গুণ করে দিই তাহলে একবারে আমরা পেয়ে যাব 2b² ইন্টু 2a মাইনাস c হোল স্কোয়ার, এই জিনিসটা পাবো। এটাকে আমরা এক সাইডে নিয়ে নিই, এক সাইডে নিয়ে নিলে এটা পাবো হইতেছে 2c প্লাস টুয়াইস a হোল স্কোয়ার 2a মাইনাস c হোল স্কোয়ার মাইনাস 2b², আর এখানে পাবো হচ্ছে 2a মাইনাস c হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এই দুইটা থেকে আমরা 2a মাইনাস c হোল স্কোয়ারটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে আমাদের c প্লাস টুয়াইস a হোল স্কোয়ার মাইনাস এখানে থাকবে 2b², এটা আমরা পাবো। তাহলে আমরা বলতে পারবো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইকুয়ালস টু 0, তার মানে এখানে বলতে পারবো 2a মাইনাস, এখানে বলতে পারবো যে 2a মাইনাস c হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2a ইকুয়ালস টু c, আমাদের কিন্তু একটা প্রমাণ চলে আসছে 2a ইকুয়ালস টু c। আবার যদি পরেরটা ইকুয়ালস টু 0 নেই, অথবা এইটা ইকুয়ালস টু যদি 0 নেই, তাহলে c প্লাস টুয়াইস a হোল স্কোয়ার ইকুয়ালস টু যদি 0 নেই, তাহলে 2bটা ওই পাশে চলে যাবে, তাহলে ইকুয়ালস টু 2b²। তাহলে এটাকে আমি বলতে পারি, একটু সিম্পলিফাই করি, 2a প্লাস c হোল স্কোয়ার ইকুয়ালস টু 2b²। এটা কিন্তু আমাদের সেকেন্ড প্রমাণটা চলে আসছে। এই ছিল আমাদের ফার্স্টের এক্সাম্পলটা। তারপর যদি আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে যাই, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে x একটি বাস্তব সংখ্যা হলে এত এর মান 2 এবং 2/3 এর মধ্যে থাকবে। তাহলে আমরা ধরে নিই, এখানে ধরে নিই যে আমাদের যেই রাশিটা দেওয়া আছে সেটাই গোষ্ঠ আমরা যে কোনো কিছু একটা ধরে নিই। যেমন আমরা ধরে নিলাম a, সাপোজ x² দেওয়া আছে x² মাইনাস 2x প্লাস 2 ডিভাইডেড বাই x² মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু আমরা a ধরে নিলাম। তাহলে a ধরে নিলে আমরা এখান থেকে আর যদি গুণ করি, আর গুণ করলে আমরা ইকুয়েশনটা এরকম পাবো, x² মাইনাস 2x প্লাস 2 ইকুয়ালস টু এখানে পাবো ax² মাইনাস ax প্লাস a। তাহলে এখান থেকে আমরা এক সাইডে নিয়ে যদি কমন নিয়ে নিই একসাথে, তাহলে আমাদের ইকুয়েশনটা হবে এরকম, a মাইনাস 1 x² প্লাস 2 মাইনাস a ইন্টু এক্স প্লাস a মাইনাস 2। তাহলে এটা আমরা যদি একটু খেয়াল করি, এটা কিন্তু ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের মতো কাজ করতেছে। এখন আমাদের কি বলছে,
এখানে এক্স তো আমাদের এক্স এর ভ্যালু যেটা পাবে সেটা হবে মূল। এখন বলে দিছি যে এক্স বাস্তব সংখ্যা হলে, এক্স যদি বাস্তব সংখ্যা হয় আমরা জানি এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয় একটা গ্রেটার অর ইকুয়াল 0 হয়। আচ্ছা আমরা কি নিশ্চয়কটা বের করি। তো নিশ্চয়ক যদি বের করতে চাই এখানে নিশ্চয়ক হবে বি স্কোয়ার মাইনাস 4ac। বি হিসেবে কাজ করতেছে এক্স এর সব, মানে 2a মাইনাস 2 মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4ab। 4a হইতেছে a মাইনাস 1 আর 4ac, আর c হইতেছে a মাইনাস 2। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে এটার ভ্যালু দ্বারা এরকম 4 মাইনাস 4a প্লাস a স্কোয়ার। আর এখানে যদি আমরা গুণটা করে দিই তাহলে এখানে হবে মাইনাস 4a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2। আর এটা যদি সামনে আগাই তাহলে এটা হবে 4 মাইনাস 4a প্লাস a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8। তারপর এখান থেকে আমরা পাবো হইতেছে ইকুয়ালস টু মাইনাস 3a স্কোয়ার প্লাস 8a মাইনাস 4। এখান থেকে আমরা মাইনাসটা কমন নিই তাহলে 3a স্কোয়ার, আর এটাকে আমরা বলতে পারি মাইনাস 8a প্লাস 4। এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে এটার অ্যান্সারটা এরকম আসে যে a মাইনাস 2 ইন্টু 3a মাইনাস 2। এখন আমরা কি দেখতে পারতেছি, আমাদের দেখতে পারতেছি যে এই ডি এর ভ্যালুটা এখানে নেগেটিভ আসছে। নেগেটিভ আসলে আমাদের তো এক্স এর ভ্যালুটা বাস্তব সংখ্যা হইতে হবে। এক্স এর ভ্যালু বাস্তব সংখ্যা মানে আমাদের ডি এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল 0 হইতে হবে। এখন গ্রেটার অর ইকুয়াল 0 মানে এটা কিন্তু নেগেটিভ হলে চলবে না, নেগেটিভ হওয়া যাবে না। নেগেটিভ না হইতে গেলে আমাদের এই দুইটার মধ্যে যে কোনো একটাকে পজিটিভ হইতে হবে আর যে কোনো একটাকে নেগেটিভ হইতে হবে, মানে বিপরীত চিহ্নের হইতে হবে। এখন বিপরীত চিহ্ন কখন হবে, যখন আমাদের এইটা এই এর মান, এই যে এতটুকের মান আমার 2 থেকে বড় হবে, 2 এর মান হইতেছে 2 থেকে ছোট হবে, এবং হইতেছে এইটার মান যদি আমার 2/3 থেকে বড় হয় তখনই কিন্তু আমার এই দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। কেমন, এইটার ভ্যালু যদি 2 থেকে বড় হয় এটা নেগেটিভ সাইন দিবে, আর এইটার ভ্যালু যদি 2 ডিভাইডেড বাই 3 থেকে ছোট হয় তখন এটা পজিটিভ সাইন দেবে। তখন এই যে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, আর সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস। তার মানে আমাদের এইটার ভ্যালুটা 2 এর ছোট হইতে হবে আর এইটার ভ্যালুটা 2/3 এর বড় হইতে হবে। তার মানে আমরা কি পাইতেছি যে এত এর মান আমাদের কিসের মধ্যে আছে, 2 এবং 2/3 এর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে এক্স এর ভ্যালু হইতেছে এটার মধ্যে আছে যে 2/3 থেকে বড় হইতে হবে, আর হইতেছে 2 এর ছোট হইতে হবে। এই হইতেছে আমাদের এক্সাম্পলটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে আমরা ত্রিঘাত সমীকরণ শুরু করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।